আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে বলে দিব শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, অর্থাৎ শত্রুর নাকে মুখে কিভাবে রক্ত নিয়ে আসবেন সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনবেন। আপনার কোনো ভালোই চায় না একজন লোক, আপনাকে বিভিন্ন রকমের ক্ষতি করতে চাচ্ছে, আপনাকে বিভিন্ন রকমের জাদু করতেছে, আপনাকে বিভিন্ন রকম, আপনি একবার জাদু কাটতেছেন, জিন চালান কাটতেছেন, তারপর আবার সে জাদু করতেছে, জিন চালান করতেছে, আপনার কোনোভাবেই থামতেছে না। আপনার সে ক্ষতি করেই ছাড়বে, আপনাকে সে ক্ষতি করেই ছাড়বে, এরকম করে লেগে গেছে আপনার পিছিয়ে। এখন আপনি আরেকটা বিষয় হতে পারে, এটা জিনের ক্ষেত্রে হতে পারে, যে জিন শরীর থেকে কোনোভাবে আপনার শরীর থেকে যাচ্ছে না, কোনোভাবেই আপনার শরীর থেকে জিনগুলো যাচ্ছে না, তিনি আপনাকে শেষ করে দিতে চাচ্ছে। এখন আপনি ওদের সাথে পারতেছেন না, চাচ্ছেন যে এদেরকে যেভাবে হোক আমি শেষ করে দেব, হোক মানুষ শত্রু হোক জিন শত্রু। আপনি চাচ্ছেন যে বারবার তুই জিন চালান করতে চাস, বারবার তুই করতে চাস, আমি তোকে একদম শেষ করে দেব। এখন আপনি এটা কিভাবে শেষ করবেন, ওই শত্রুটাকে কিভাবে সারেস্তা করবেন, আপনি খেয়াল করেন। আপনি বারবার জাদুতে আক্রান্ত, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না, আপনাকে সে বারবার জাদু করতেই আছে, করতেছে, একবার কাটতেছেন আবার করতেছে, আবার কাটতেছেন আবার করতেছে, আপনার ক্ষতি চাচ্ছে, আপনার সে ক্ষতি করেই ছাড়বে এরকম চাচ্ছে। এখন আপনি চাচ্ছেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, শুধু একটি আয়াতের মাধ্যমে তার নাকে মুখে রক্ত চলে আসবে ইনশাআল্লাহ। কি করবেন? আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, উঠা তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ার পর এক বালতি পানি নিয়ে সূরা বাকারা 266 নং আয়াতের এই অংশটুকু, 266 নং সম্পূর্ণ আয়াত বলি নাই, খেয়াল করে শুনেন। আমি 266 নং সম্পূর্ণ আয়াত না বলে বলতেছি কি আয়াতের এই অংশটুকু। আয়াতটা হচ্ছে ফাআসাবাহা ইয়াসারুম ফিহি নারুম ফাহতারাকাত, ফাআসাবাহা ইয়াসারুম ফিহি নারুম ফাহতারাকাত, 266 নং আয়াতের মাঝখানে একটু অংশ। এই আয়াতটা 1100 বার পরে পানিতে ফুঁক দিবেন, 10 বার করে পড়বেন, পরে পানিতে ফুঁক দিবেন আর আপনার শরীরে ফুঁক দিবেন। তারপর এভাবে 1100 বার পড়বেন। পড়া শেষ হয়ে গেলে আপনি এই পানির দ্বারা গোসল করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ, তিনার যদি হেদায়েত না থাকে তুমি তাকে ধ্বংস করে দাও। ইনশাআল্লাহ এভাবে আপনি গোসল করলে আপনি ওই পর্যন্ত গোসল করবেন যে পর্যন্ত তার নাকে মুখে রক্ত না চলে আসে, তিনি সারিস্তা না হয়। ইনশাআল্লাহ অল্প কয়েকদিন করার পরে দেখবেন যে জাদুকর একদম সারিস্তা হয়ে যাবে। তিনি যদি ঠিক না হয়, তার নাকে মুখে রক্ত চলে আসবে, তিনি মারা যাবেন। সম্মানিত ভাই, আপনি এই আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। এটা অল্প সহজে জাদুকরকে, শত্রুকে সারিস্তা করার সবচেয়ে শক্তিশালী একটি আয়াত। যে সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।